নমস্কার, খবর চিত্তরঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরটি শুরু করা যাক। অষ্টম বেতন কমিশন নিয়ে একটা বিরাট খবর এসেছে। চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক এর ফলে সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের জন্য ঠিক কী নতুন সুযোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিলেন, সেই অষ্টম বেতন কমিশন গঠনের দিকে সরকার কিন্তু একটা বড়সড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। ব্যাপারটা কি হয়েছে? সরকার কমিশনের একটা অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে, আর এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে এবারের পুরো প্রক্রিয়াটা অনেক বেশি স্বচ্ছ আর সবার অংশগ্রহণের জন্য খোলা থাকবে। এই নতুন ওয়েবসাইটটা বলা যেতে পারে সব কর্মচারী আর পেনশনভোগীদের জন্য তথ্য পাওয়ার আর নিজেদের মতামত জানানোর একটা সরাসরি দরজা খুলে দিয়েছে। মানে সব অফিসিয়াল তথ্য এখন এক ক্লিকেই পাওয়া যাবে। এই ঠিকানাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, hcpc.gov.in। কমিশনের কাজ নিয়ে যা কিছু অফিসিয়াল ঘোষণা বা আপডেট আসবে তার জন্য এটাই কিন্তু একমাত্র নির্ভরযোগ্য জায়গা হতে চলেছে। ওয়েবসাইটে ঢুকলে কি পাওয়া যাবে দেখুন। কমিশনের টার্মস অফ রেফারেন্স, মানে ঠিক কি নিয়ে কাজ হবে সেটা তো আছেই, সাথে আগের পে কমিশনের রিপোর্টগুলোও দেওয়া আছে। এর ফলে কি হচ্ছে, কর্মচারীরা খুব সহজেই কমিশনের কাজের পরিধি আর নীতিগুলো বুঝতে পারছেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, কমিশন এবার সরাসরি মানুষের মতামত চাইছে, আর তার জন্য ব্যবহার করা হচ্ছে মাইগভ পোর্টাল। এটা কিন্তু বেতন কাঠামো ঠিক করার ব্যাপারে সরাসরি অংশ নেবার একটা বিরাট সুযোগ। এখন প্রশ্ন আসতেই পারে, কারা কারা মতামত দিতে পারবেন? শুধু কি সরকারি কর্মচারীরা? চলুন পরের স্লাইডে দেখে নিই তালিকাটা। দেখুন একবার তালিকাটা কি বিশাল! শুধু কর্মচারী, পেনশনভোগী বা ইউনিয়ন নয়, এমনকি সাধারণ নাগরিকরাও নিজেদের পরামর্শ দিতে পারবেন। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে কমিশন সবার কথা শুনে একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছে। আর একটা খুব জরুরি কথা, যারা মতামত দেবেন তাদের পরিচয় কিন্তু একদম গোপন রাখা হবে। এর ফলে যে কেউ কোনো রকম দ্বিধা ছাড়াই খোলাখুলিভাবে নিজের পরামর্শ জমা দিতে পারবেন। আচ্ছা, মতামত তো দেওয়া যাবে, কিন্তু কিসের ওপর? কমিশন ঠিক কি বিষয় জানতে চাইছে চলুন দেখা যাক, কারণ এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে। মাইগভ পোর্টালে কমিশন মোট 18টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে, আর এই প্রশ্নগুলোর উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু বেতন কাঠামোর ভবিষ্যৎ ঠিক হবে। এই প্রশ্নগুলো কিন্তু একেবারে সাধারণ নয়। যেমন ধরুন, দেশের অর্থনৈতিক অবস্থা, ফিটমেন্ট ফ্যাক্টর মানে বেতন ঠিক করার যে মূল ফর্মুলা, এমনকি ইনক্রিমেন্ট সিস্টেম মানে বার্ষিক বেতন বৃদ্ধির কাঠামো নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। মানে বুঝতেই পারছেন, কমিশন একদম গোড়া থেকে পুরো বিষয়টা নিয়ে ভাবছে আর বাস্তবসম্মত সংস্কারের দিকেই এগোচ্ছে। বেশ, তাহলে তো বোঝাই গেল বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এখন জেনে নেওয়া যাক কিভাবে আর কবে পর্যন্ত এই মতামত জমা দেওয়া যাবে। চলুন পরের স্লাইডে পুরো প্রক্রিয়াটা এক এক করে দেখে নিই। প্রসেসটা কিন্তু খুবই সহজ। mygov.in পোর্টালে যেতে হবে, সেখানে অষ্টম বেতন কমিশনের সেকশনটা খুঁজে বের করতে হবে, আর তারপর ওই 18টা প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র পোর্টালের মাধ্যমেই মতামত নেওয়া হবে। ইমেল, পিডিএফ বা চিঠি পাঠিয়ে কিন্তু কোনো লাভ হবে না, ওগুলো গ্রাহ্যই হবে না। আর এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য শেষ তারিখ হলো 16ই মার্চ 2026। তারিখটা ভালো করে মনে রাখা দরকার, কারণ সময় কিন্তু সীমিত। সরকারের এই পদক্ষেপে কর্মচারী সংগঠনগুলো কিন্তু বেশ খুশি। যেমন অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়ি ফেডারেশনের জাতীয় সভাপতি ডক্টর মনজিৎ পটেল বলছেন, এটা কর্মচারীদের জন্য একটা দারুণ খবর, আর এর ফলে পুরো প্রক্রিয়াটা অনেক দ্রুত এগোবে। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, লক্ষ লক্ষ মানুষের মতামতকে ভিত্তি করে এই যে একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়া শুরু হলো, এটা কি সত্যিই ভারতের বেতন কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারবে? এর উত্তর তো সময় দেবে।